বাঙালিখানায় সবাইকে স্বাগত। আজকে আমি এখানে রান্না করেছি ইলিশ মাছের পিটুলি ঝোল। আমার মতন করে সহজ পদ্ধতিতে আপনিও রান্না করে নিন। মা ঠাকুমার আমলে ঠিক এমনভাবে রান্না হতো ইলিশ মাছের পিটুলি ঝোল। বাটাবাটি ঝামেলা নেই, খুব কম উপকরণে আমি এটা রান্না করে। তবে আমি কিভাবে রান্না করলাম সেটা একবার দেখে নেওয়া যাক। আজকে আমি রান্না করব ইলিশ মাছের পিটুলি ঝোল। এখানে আমি একটা ইলিশ মাছ নিয়ে নিয়েছি। ইলিশ মাছটাকে 4 টুকরো করে নিয়েছি, নিয়ে ধুয়ে নিয়েছি। নুন হাফ চামচ হলুদ গুঁড়ো, হাফ চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো মাছের গায়ে লাগিয়ে নেব। কড়াইতে বেশ কিছুটা আমি সর্ষের তেল অ্যাড করেছি, সঙ্গে হাফ চামচ নুন, যাতে মাছগুলো ভাজার সময় লেগে না যায়। আমি এবার সম্পূর্ণ মাছটা তেলে অ্যাড করে দেব। আমি সম্পূর্ণ মাছটা তেলে অ্যাড করে দিয়েছি। এবার এক ধার ভাজার জন্য 3 থেকে 4 মিনিট করে সময় নেব। এই মাছগুলোকে একটু উল্টিয়ে দেব। আমি মাছের দুধারই ভেজে নিয়েছি। এবার একটা বাটি নিয়ে নেব। হাফ চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, হাফ চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ পিটুলি। এখানে আপনারা আতপ চালের গুঁড়োও নিতে পারেন বা সেদ্ধ চালের গুঁড়োও নিতে পারেন। সুগন্ধিত চালের গুঁড়োটা অ্যাড করবেন না, অথবা ময়দা। সামান্য একটু জল দিয়ে মিশ্রণটি তৈরি করে নেব। বেশ চামচ দিয়ে ভালো করে গুলিয়ে নিতে হবে, যেন চালের গুঁড়োটা দলা পেকে না থাকে। এবার আমি সম্পূর্ণ মাছগুলো তুলে নেব তেল থেকে। মাছ ভাজা তেলটা আমি তুলে রেখে দেব। এখানে আমি 1 চামচ সরষের তেল অ্যাড করেছি, হাফ চামচ কালো জিরে, হাফ চামচ রাঁধুনি, বেশ কিছুটা কাঁচা লঙ্কা এখানে আমি অ্যাড করেছি। লঙ্কাগুলোকে বেশ সুন্দর করে ভেজে নিতে হবে 1 থেকে 2 মিনিটের মতো। লঙ্কাগুলো যত বেশি ভাজা হবে তত ঝোলের টেস্টটা বাড়বে। আমি এখানে 2 কাপের মতন জল অ্যাড করেছি। হাফ চামচ নুন অ্যাড করেছি। আপনারা স্বাদ অনুসারে নুনটা অ্যাড করবেন। আমি এবার সম্পূর্ণ মাছটা অ্যাড করে দেব। ঠিক ঝোলটা এমন ফুটবে তখন মাছটা অ্যাড করতে হবে। এবার 1 মিনিটের মতন আমি একটু নেড়ে নেব। পিটুলির সম্পূর্ণ মিশ্রণটা আমি এখানে অ্যাড করে দেব। অ্যাড করার সময় হাই ফ্লেমে অ্যাড করতে হবে, দিয়ে কন্টিনিউ 1 মিনিটের মতন নেড়ে নিতে হবে, যাতে পিটুলিটা দলা পেকে না যায়। এবার আমি 10 মিনিটের জন্য ঢাকা দিয়ে দেব। 10 মিনিট পর ফিরে এসেছি। ঢাকাটা খুলে বেশ আরেকটু ফুটিয়ে নেব। ঠিক এমনভাবে ফুটিয়ে নিতে হবে। এবার আমি মাছ ভাজার তেলটা অ্যাড করে দেব। 5 মিনিটের জন্য স্ট্যান্ডিং টাইম দেব, তারপর সার্ভ করব। আমি 5 মিনিট পর ফিরে এসেছি। দেখতে যেমন ভারী সুন্দর হয়েছে, এটা গরম ভাতে অসম্ভব ভালো লাগবে। সম্পূর্ণ মাছগুলো এখানে গোটা আছে, মাছও ভেঙে যায়নি। ঝোলটা কোনো থকথকে হয়নি, লিকুইডই হয়েছে। আপনারা বাড়িতে একই পদ্ধতিতে একবার তৈরি করবেন। 2 কাপ জলে 1 চামচ পিটুলি অ্যাড করেছি। আপনারা কোনো সুগন্ধিত চালের পিটুলি অ্যাড করবেন না, ইলিশ মাছের সুগন্ধটা থাকবে না। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। অন্যদিন একটা নতুন রান্না নিয়ে আপনাদের সামনে আবার আমি হাজির হব। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিয়ে পাশে থাকবেন।